হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 তারিখ আর এখন বাজে সকাল 9টা। আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছে। রান্না এখনো অবধি আমি বসাতে পারিনি, রান্না বসাবো, আমি কিচেনে যাব। তো আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। আর সারাটা বছর যেন আপনাদের অনেক অনেক ভালো কাটুক আর অনেক সুখ শান্তিতে কাটুক। নিউ ইয়ারের দিন তো আমরা কোথাও যাইনি, কারণ ক্রিসমাসের মতো নিউ ইয়ারেও এখানে সব কিছু বন্ধ থাকে, মানে বাস, ট্রেন, মল সব বন্ধ থাকে। তাই নিউ ইয়ারে আমাদের কোথাও যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে কোথা থেকে ঘুরে আসি, যেটা আমাদের খুব পছন্দের জায়গা, আপনারা তো জানেন। তো আপনাদের কিছুক্ষণ পরে বলছি যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমি কিচেনে যাব, রান্না করে নেব, মানে একবেলা রান্না আমি করব, রাতে আমরা বিরিয়ানি খাবো। তো ওই রান্না করব, হালকা ফুলকাই রান্না করবো, আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না। তো তাড়াতাড়ি রান্না করে দুপুর বেরিয়ে যেতে হবে, কারণ এখানে মাইনাস চলছে, এখন -1 চলছে। আর সকালবেলা কিন্তু হালকা স্নোফলসও হচ্ছিল, এখন যদিও বন্ধ হয়ে গেছে। তো এখন আমি এসে গেছি কিচেনে আর ঝপঝপ করে এখন রান্নাটা করে নিই, কারণ বেরোতে হবে তাড়াতাড়ি করে। চেষ্টা করছি তাড়াতাড়ি করার, জানি না কতটা সম্ভব হয়ে উঠবে। তো আজকে আমি বানাচ্ছি মাগুর মাছের পাতলা ঝোল আর বানাচ্ছি ঢেঁড়স আলু ভাজা। আর আমার রান্না করতে করতে কিচেনে দুজনে হাজির হয়েছে। শোভন এসে বলল আমাকে 1 কাপ চা বানিয়ে দাও, তো আমি তাড়াতাড়ি করে ওকে 1 কাপ চা দিয়ে দিলাম। আর আমার ছোট্ট মাম্মাটার দুষ্টুমি দেখতে পাচ্ছেন, কি যে দুষ্টু হয়ে গেছে। ওর বাবা চা খাচ্ছে আর ওর বাবার চারপাশে ঘুরছে। তো যাই হোক, এখন আমি বানিয়ে নিচ্ছি ফুলকপির ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি এটা সর্ষে তেল দিয়ে বানাচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। ফুলকপির ডাঁটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগে পেঁয়াজের সাথে আমি ফুলকপির ডাঁটাগুলোকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো আর আলু। কুমড়ো, আলু আর ছোলা দিয়ে সবজি আমি অনেকবার বানিয়েছি। তো একঘেয়ে খেতে খেতেও কিন্তু মুখটা একদম বিস্বাদ হয়ে যায়। তো ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে এইভাবে সবজিটা বানিয়ে খেলে কেমন হয়। তো কুমড়ো, আলু আমি দিয়ে দিয়েছি। আমি ব্যবহার করে নিচ্ছি সামান্য টমেটো। আর মশলার মধ্যে যে সমস্ত মশলা সাধারণত আমি সমস্ত রান্নায় দিয়ে থাকি, সেগুলোই কিন্তু ব্যবহার করে নিচ্ছি। যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। আমার আবার মিষ্টি কুমড়োর মধ্যে একটু চিনি না দিলে, মানে একটু মিষ্টি মিষ্টি খেতে না হলে কিন্তু ভালো লাগে না। তো এইবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু মশলার সাথে জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হতে দেব 15 থেকে 20 মিনিট মতো। এই দেখুন, ঢাকা খুলে দেখলাম সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দিলাম ধনেপাতা আর একটু জল আমি অ্যাড করে দেব। তারপরে হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। মিষ্টি কুমড়োর স্বাদ, তার সাথে চিংড়ি মাছের গন্ধ, উফ, তরকারিটা কিন্তু দুপুরবেলা ভাতের সাথে একদম জমে যাবে। এখানে এত ঠান্ডা পড়েছে আর কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে না, রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, লাঞ্চটা এখন সার্ভ করে নিয়েছি। লাঞ্চটা করেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা বাস ধরার জন্য। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মিডলসব্রো। প্রচণ্ড ঠান্ডা আজকে, এখন -2 ডিগ্রি চলছে, মানে আমি কথা বলতে পারছি না, আমার এত ঠান্ডা লাগছে। আর এক হাতে আমার গ্লাভস নেই, যেহেতু আমি ভিডিও শ্যুট করছি, তাও কিছু করার নেই, গ্লাভস পরে না ফোনটাকে চালানো যায় না। 2:30টার দিকে একটা বাস থাকে মিডলসব্রো যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমরা সেই বাসটা মিস করে ফেলেছি, তার জন্য আমাদের 3:10-এর বাসটা ধরতে হবে। আমাদের যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো এখন আমরা বাসে উঠে পড়েছি। বাইরে আজ খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলে কি হবে, বাইরে যা ঠান্ডা না, রোদ কিন্তু গায়েই লাগছে না একদম। কিন্তু একটা শান্তি, বাসের ভেতরে কিন্তু বেশ গরম থাকে, আর বাইরের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর্লিংটনে 4-5 দিন ধরে এত ঠান্ডা দিচ্ছে, কিন্তু বরফের কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না। সকালের দিকে 1-2 ফোঁটা পড়ছিল, তবে রোদ ওঠার জন্য সেটাও গলে গেছে। আর যেতে যেতে সব থেকে বড় যেটা পাওয়া, সেটা হলো রাস্তার দুপাশে দেখলাম প্রচুর পরিমাণে বরফ পড়ে রয়েছে। মানে ডার্লিংটনে তো কোনো বরফ পড়েনি আর রোদও উঠেছে, কিন্তু দেখুন মিডলসব্রো যাওয়ার পথে কত বরফ পড়ে আছে। তার মানে কাল সারা রাত ধরে বরফ পড়েছে। আজকে আমাদের মিডলসব্রো আসা সার্থক হয়ে গেছে। আমরা জানতাম না এখানে এত বরফ পড়েছে কালকে সারা রাত ধরে। তো বাসে আস্তে আস্তে আপনাদের দেখালাম, প্রচুর বরফ, রাস্তা ভর্তি। তো
তো মেডেসপ্রোতে এসেও দেখলাম চারিদিকে বরফ, ঠান্ডা লাগছে, ভীষণ মজাও লাগছে তার সাথে, জানেন তো চারিদিকে দেখতে পাচ্ছেন এমনি তো লাইটে ভরা চারিদিক, তার মধ্যে বরফ পড়েছে। মানে আমার যে কি মজা লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন কি সুন্দর ক্রিসমাসের লাইটস আর নিউ ইয়ারের সব লাইটসও লাগানো, তার উপর এত সুন্দর বরফ পড়েছে। প্রতি বছর এখানে বরফ পড়ে, যতবারই নতুন করে বরফ দেখি তখন পাগল পাগল লাগে আমাদের। মাম্মাকে দেখুন, সেই ওই বরফগুলোকে নিয়ে নিয়ে ছড়াছড়ি শুরু করেছে, খেলা শুরু করেছে। শোভনও কিন্তু কম যাচ্ছে না। তো দারুণ কিন্তু এনজয় করছি আজকে আমরা। এসেছিলাম আমরা একটু মল টলগুলো ঘুরবো বলে, কিন্তু এখন আমরা বরফ দেখতে ব্যস্ত, কারণ একটু পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে। এই দেখুন মাম্মা কোথায় বসে পড়েছে দেখুন, শুধু ঠান্ডা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এই সামনেই বিরিয়ানি নিতে আসি, আপনাদের তো অনেকবার দেখিয়েছি। আর এই মাঠে মাম্মা খেলতে আসে প্রতিবার যখন আমরা বিরিয়ানি নিতে আসি। পুরো মাঠটা জুড়ে বরফ হয়ে আছে। আপনাদের তো ডার্লিংটনে বরফ পড়লে অবশ্যই দেখাবো, কিন্তু মিডলসব্রুতে তো বরফটা দেখাতে হয়তো পারবো না, তাই আজ যখন বরফ পড়েছে তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সবল পুরো মাঠটা একটু দেখাও, চারপাশটা কেমন বরফ পড়েছে। এত সুন্দর লাগে না, সাদা হয়ে থাকে, মানে প্রকৃতির মতো সুন্দর সত্যি আর কিছুতে নেই। প্রকৃতির সৌন্দর্য সত্যি আলাদা, প্রকৃতি মানে অপূর্ব। তো আমাদের এখানে অর্ডার করা হয়ে গেছে, আমরা 2 ধরনের বিরিয়ানি অর্ডার করেছি। একটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি আর একটা হচ্ছে চিকেন স্পেশাল বিরিয়ানি, আর মাম্মার জন্য ম্যাঙ্গো লস্যি। তো বিরিয়ানি তো আমাদের নেওয়া হয়ে গেছে। তো বাড়িতে একদম সবজি নেই, তো ভাবলাম এখানে যখন এসেছি, এখানে বাংলাদেশি অনেকগুলো দোকান রয়েছে যেখানে ইন্ডিয়ান সবজি অনেক ভালো পাওয়া যায়। তো সেখান থেকে কিছু সবজি নেবো আর আপনাদেরও দেখাবো এখানে ভারতীয় সবজি কি কি পাওয়া যায়, আমরা কি কি খেয়ে থাকি। তো যেতে যেতে দেখলাম এই দোকানটাতে অনেক ধরনের ফল বিক্রি হচ্ছে, আনারস আর তরমুজও অনেকটা কম দামে বিক্রি হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁপেটা বিক্রি হচ্ছে 6.49 পাউন্ডে, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 788 টাকার মতো হবে। আর অরেঞ্জ কালারের যে ফলটা দেখতে পেলেন সেটা হচ্ছে কাকি ফ্রুট। আমি কিন্তু এই ফলটা না আগে কোনোদিন খেয়েছি আর না কোনোদিন দেখেছি। দুটো দিচ্ছে 1 পাউন্ড। চলুন তাহলে আমরা এসে গেছি পাখিজাতে। এইখান থেকে আমরা সবজি আর ঘরের কিছু জিনিসপত্র নেব। এইখানে দেখুন কত ধরনের মাছ বিক্রি হচ্ছে, আর কি বড় বড় সাইজের সব। এসে গেছি সবজির কাছে। ভারতীয় সবজি বলতে বিক্রি হয় যেমন শিম, চিচিঙ্গা, ঝিঙে, ঢ্যাঁড়স, উচ্ছে। এই পালং শাকটা হচ্ছে 99 পেন্স, যেটা ইন্ডিয়ান মানিতে 120 টাকার মতো। এটা 1 টাকা 49 আছে চকলেট স্লাইস। হ্যাঁ, আর এটা অনেক ধরনের কিছু ক্রিম রোল গো, এই দেখো ক্রিম রোল বিক্রি হচ্ছে। এখানে দেখুন কত ধরনের কেক বিক্রি হচ্ছে, যেগুলো ছোটবেলায় খুব খেতাম। শোভন চকলেট ফ্লেভারটা নিয়ে নাও বাবু। হ্যাঁ, এই চকলেট স্লাইসটা নিয়ে নাও, এটা ভালো হবে খেতে, অনেকদিন খাই না এই কেক। আর এই বিস্কিটগুলো দেখো। শোভন এখন কেক আর বিস্কিট নিতে ব্যস্ত, যেখানে মিষ্টি জিনিস সেখানেই শোভন। তো যাই, আমি এখন এসে গেছি আপনাদের মাছ দেখাবো বলে। সমস্ত ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায়, সামুদ্রিক মাছও পাওয়া যায় আর নদীর মাছও পাওয়া যায়। তবে নদীর মাছ বিশেষ করে এখানে ফ্রোজেনই পাওয়া যায়। এমনকি এখানে মাছগুলো কাটা কাটা অবস্থাতেও পাওয়া যায়, যাতে মানুষের বাড়িতে গিয়ে কোনো কাটার ঝামেলা না থাকে। আর এই প্যাকেটটার মধ্যে দেখুন স্কুইড, অক্টোপাস, চিংড়ি মাছ সমস্ত কিছু একসাথে রাখা রয়েছে। তো আমি আবার এসে গেছি সবজির কাছে। আমি এখন নিয়ে নেব লাউ। ওই দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কুদুলি বিক্রি হচ্ছে, আমি তো কুদুলিই বলি, আপনারা কি বলেন এটাকে। আর নিয়ে নেব সজনে ডাঁটা। সারা বছর কিন্তু এখানে সজনে ডাঁটা পাওয়া যায়। সামনেই তো পৌষ পার্বণ, তাই নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। পিঠে বানাতে হবে না, তার জন্য। তো চলুন একটা ডাব্বা নিয়ে নেওয়া যাক। এই দেখুন আজকা গুড়টা পেয়েছি এখানে, পিঠে করব, তো সেখানে লাগবে আমাদের। আর আমি তো এই গুড়টা দিয়েই বানাই হচ্ছে পায়েস, তো তাই জন্য নিয়ে নিলাম। এখানে কত ধরনের গুড় বিক্রি হচ্ছে, এই দেখো, এই দেখো। তবে এই গুড়গুলো গলিয়ে করতে হবে, অত ঝামেলা না নিয়ে ওই আজকা গুড়ই নেওয়া ভালো। দেখেছো কত গুড় বিক্রি হচ্ছে। কি খেজুর গুড় নাকি গো? না, এগুলো অন্য গুড়। তো আপনাদের এখন দেখাতে নিয়ে চলে এসেছি এই যে ফ্রোজেন সমস্ত সবজি কাটা অবস্থায় কিভাবে এখানে বিক্রি হচ্ছে। সমস্ত রকমের সবজি এখানে কাটা হিসাবে পেয়ে যাবেন, যেমন উচ্ছে, বেগুন, পালং শাক, লাল শাক আর শিম। তো আমরা এখন এসেছি যেখানে চাল, ময়দা, আটা সমস্ত কিছু পাওয়া যায়। তো সেই জায়গাটাতে এসেছি, দেখুন কত ধরনের চাল, কত ধরনের আটা ময়দা বিক্রি হচ্ছে। আর শোভন ওখানে বেসন খুঁজছে।
আর খুঁজছে হচ্ছে ময়দা, কারণ পিঠে বানাবো। চালগুড়ি প্রচুর আছে। এটা কি? ময়দা। ঠিক আছে, ময়দা নিয়ে নাও। ময়দাটা নাও আর বেসন নাও। এটা কি কি কোম্পানি কি? কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে, শ্রীকৃষ্ণ ময়দা নিয়ে নিয়েছে শোভন। আর মাম্মা ওখানে দুষ্টুমি করছে, যেটা ওর কাজ সেটাই করে চলেছে। আমরা মোটামুটি বাংলাদেশি দোকানগুলোতে আসলে কিন্তু আমাদের ওখানকার জিনিস ভালোই পেয়ে যাই, আমাদের কোনো অসুবিধা হয় না। শুধু সবজি খুব একটা পাওয়া যায় না এখানে, তবে ওই চালিয়ে নিতে হয় আর কি। কি করতে চাও? হ্যাঁ, কি বলছো? কি করতে চাও এখন? ও, যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর চারদিকটা হয়ে আছে। কি করবো আর, চলো একটু চা খাবো। একটু যদি সিঙ্গারা বা চপ হতো না, উফ, জাস্ট জমে যেত। মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ও বাবারে বাবা, জাস্ট চা আর তার সাথে সিঙ্গারা গরম গরম। যদিও সিঙ্গারা মনে হয় না পাবো, তবে চাটা এখানে পেয়ে যাবো। মিরিজপুর কিন্তু ভালো চা পাওয়া যায়। তো যাবো এক্ষুনি চা খেতে, ততক্ষণ এই জায়গাটা একটু ঘুরে নি। সবাই একটু চারিদিকটা দেখিয়ে দাও, কত সুন্দর সাদা হয়ে আছে, দারুণ হয়ে আছে চারিদিকটা, জানেন তো? বরফ ছুঁড়ে দিয়েছিস? আই দেখো, দেখ, জামা কাপড় ভিজে যাবে তো। দেখো দেখো অবস্থা, অফ মাম্মা। এ দেখো কিরম বরফ নিয়ে খেলা শুরু করেছে দুজনে। আপনারা দেখুন শুধু, যেমনি বাবা তেমনি তার ছেলে। এই দেখুন, দুজন মিলে দুজনকে বরফ ছুটছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর লাইট পড়ছে, আর চারপাশটা কত সুন্দর সাজিয়েছে দেখুন। সত্যি কথা, আজকে আমাদের এখানে আসাটা একদম সার্থক হয়ে গেল। চারিদিকটা মানে অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, মানে ভাষায় সত্যি আমি প্রকাশ করতে পারছি না যে কতটা সুন্দর লাগছে চারপাশটা। আর বরফ পড়াতে যেন আরও সৌন্দর্য দ্বিগুণ, চারগুণ, পাঁচগুণ বেড়ে গেছে। তো আমরা এখন এসেছি চায়তে। এখানে চায় পাওয়া যায়, মানে দেশি চা আর মশালা চা পাওয়া যায়। তো আমরা দেশি চাটা নিয়েছি, ওটার দাম পড়ছে হচ্ছে 2.80, মানে ওই 3 পাউন্ডের মতো। আর নিচ্ছি ভেজ রোল। জাস্ট এখানে খাবো, গাটা একটু গরম করতে হবে, মানে ঠান্ডায় ঘুরে ঘুরে একদম হাত পা বরফ হয়ে গেছে, জমে যাচ্ছে জাস্ট হাত পা। তো এখানে একটু গরম হতে আসলাম, একটু চা খাবো, গাটাকে গরম করব। তারপরে শোভন আরেকটা দোকান থেকে বিরিয়ানি নেবে, বিরিয়ানি নিয়ে তারপরে কিন্তু আমরা বাস করবো। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, বন্ধু বান্ধবের সাথে গল্প করার জন্য একেবারে ভালো জায়গা। চাটা কেমন লাগলো? চাটা পুরো দেশীয় ফ্লেভার, লবঙ্গ আছে, এলাচ আছে ভেতরে। আর এখানে দিয়েছে হচ্ছে ভেজ রোল। ভেজ রোল মাম্মার জন্যই নিয়েছি, আর আমরা শোভনের জন্য চা নিয়েছি। আর তার সাথে দিয়েছে টমেটো কেচাপ, বাইরে ঠান্ডা ঠান্ডা বরফ। আর একদম এখানে আমরা নিয়ে নিয়েছি গরম গরম ভেজ রোল, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম চা। জাস্ট জমে যাচ্ছে আজকে সন্ধ্যেটা। তো শোভন এখন গরম গরম চায়ের মজা নিচ্ছে। এইবারে আমরা গুটি গুটি পায়ে রওনা দেব। তো আমাদের সমস্ত বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। সারাদিন আপনাদের বরফ দেখিয়েছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের নিউ ইয়ারের ব্লগটা। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাস ধরবো। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।